গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালে শুভেচ্ছা দিয়ে ব্লগটা শুরু করলাম। সকাল অনেক সকালেই হয়, কিন্তু টুকিটাকি অনেক কাজগুলো থাকে। আর সবচেয়ে আমার বিরক্ত লাগে সকালবেলায় আকাশের মুখ বেজার দেখলে। বৃষ্টি উঠেই দেখছি বৃষ্টি পড়ছে, আর মেঘলা আকাশ, জামা কাপড় শুকোতে দিতে খুব কষ্ট হয়। আমার কেন, আমার মতন আপনাদেরও প্রত্যেকের বাড়িতে এরকম ঘটনা ঘটছে। আর বৃষ্টিতে ঠিক মতন জামা কাপড় শোকাচ্ছেও না। বেশি করলে আমার ছেলের প্যান্ট, আমার হাজব্যান্ডের প্যান্টগুলো, কোমরগুলো এত ভিজে থাকে যেগুলো শোকাতে খুব কষ্ট হয়। 2-3 দিন না হলে সেগুলো হয় না। যতই পাখার হাওয়ায় দিই না কেন, সেরকমভাবে আর শোকায় না। তো চলুন গতানুগতিকভাবে সকালে রান্না শুরু করলাম। আর রান্নায় সকালে ফেলেছি গরম গরম পরোটা, আর তরকারি তো করি। আর আজকে হচ্ছে 2 রকম মিষ্টি আছে। এটা হচ্ছে গোলাপ জামুন, এটা হচ্ছে পোস্তর মিষ্টি। এই দুটো মিষ্টি কিন্তু এখানকার নয়, এই দুটো মিষ্টি হচ্ছে মুর্শিদাবাদের মিষ্টি। কারণ এইগুলো আমার দাদা মুর্শিদাবাদে বেড়াতে গেছিলো আমার দিদির বাড়িতে। তো 2-3 দিন ছিল, ওখান থেকে ফেরার পথে এইখান মিষ্টিগুলো আমিও নিয়ে এসেছিলাম, আমার দাদাও ওখানে নিয়ে এসেছি। এই পোস্তর মিষ্টি আর গোলাপ জামুন মিষ্টিগুলো না খেতে সুন্দর। আর আমার ছেলে মিষ্টি একদম খায় না, কিন্তু এই গোলাপ জামুন মিষ্টিটা খুবই পছন্দ করে। আর পোস্তর মিষ্টি খায়, কিন্তু সেরকম হলো এটা আমি পছন্দ করি। তো চলুন, শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটাকে শুরু করলাম। দেখতেই পাচ্ছেন আজকে একটুখানি চচ্চড়ি করছিলাম। তো খুব একটা দেখানো হয় না, কারণ এইগুলো একার সমস্যা হয়, কাটা বাটা একা একা সব কিছু করা। তাই একটু দেখালাম আজকে যে চচ্চড়িটা খুব ভালোই হয়েছে, একটাই মাখো মাখো করলাম। এই চচ্চড়িটা না ভাত দিয়ে তো খেতে দারুণ লাগে, সর্ষে বাটা দিয়ে দিয়েছি। আর যদি এটা গরম গরম যদি রুটি দিয়েও খাওয়া যায় খুব ভালো লাগে। ছোটোবেলায় আমরা কিন্তু চচ্চড়িগুলো সকালবেলা জল খাবো, যদি মাছ দিয়ে চচ্চড়ি করতে রুটি দিয়েও খেতাম। তো দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, শুভ দুপুরের লাঞ্চের পর্বে। আর যেটা বলছি, এতক্ষণ ধরে লাঞ্চ অনেকক্ষণই হয়ে গেছিলো, তার জন্য ছেলে বলে একটু পরে খায়, পড়াশোনা করছিল। আর মোর বাবা তো খেয়ে বেরিয়ে গেছে। তারপরে খাতা টাতা দেখলাম, পরীক্ষা চলছে তো সেগুলো দেখতে হচ্ছে। জামা কাপড় ছাদ থেকে তুলে নিয়ে এলাম, বৃষ্টি বৃষ্টি আসছে, মেঘলা ওয়েদার বলে। তারপরে ওকে এখনো চান হয়ে গেছে, গরম গরম ভাত করেছি। এখানে শাক চচ্চড়ি তখন দেখালাম, শাক চচ্চড়ি, ডাল, আর হচ্ছে বড় বড় করে আনাজ কেটে একটা তরকারি করেছি। আর এখানে হচ্ছে পোস্ত। এই হয়েছে শুভ দুপুরের লাঞ্চ। তো চলবে ইচ্ছা ভালোবাসা। তারপরেই হচ্ছে একটুখানি খাতা মাথা দেখে আবার বেরিয়ে পড়তে হবে নিজের গন্তব্যস্থলে, যেটা হচ্ছে পড়ানোর জায়গা। চলে এলাম বন্ধুরা, প্রত্যেক দিন কান্নায় সন্ধেবেলা চায়ের পর্বে গেছিলাম পড়াতে। মুষলধারে বৃষ্টি এলো, মানে যে ভাবা যায় না, 1.5 ঘন্টা ধরে বৃষ্টিটা হলো। রাস্তায় পুরো জল জমে গেছে, আসতে প্রচণ্ড কষ্ট হলো। তাও ছেলে ছিল বলে বাঁচবা, ও আজকে গাড়ি করে নিয়ে চলে এলো, নাহলে হয়তো টোটোর জন্য অপেক্ষা করতে হতো। তো এসেই যেটা হলো, একটু আদা দিয়ে এলাম, এটা না হলে চলছিল না। কিন্তু এইটা চাটাকে বাইরে যে মানে বৃষ্টির জলে যে একটুখানি ফোঁটা লেগেছে গায়ে, দেখ ক্লান্তিটা দূর হবে। তো চলুন, শুভ সন্ধ্যার শুভেচ্ছা আর ভালোবাসা। চলে এলাম বন্ধুরা আজ রাতের ডিনারের পর্বে। আর ডিনারে যেটা করেছি সেটা হচ্ছে আজকে পাস্তা করেছি। পাস্তা করেছি কারণ রোজ রোজ রুটি, ভাত বা মোরগ পোলাও কালকে করেছিলাম, তো আজকে করেছি পাস্তা। সবার রাতের ডিনার ডিম দিয়ে পাস্তা করেছি, খুব ভালো লাগে, গরম গরম খেতে হয় এটা। কারণ এটা ঠান্ডা হলে ভালো লাগে না। চাউমিন আর হচ্ছে ম্যাগি, এগুলো কিন্তু ঠান্ডা হলে একদম ভাল লাগে না, তাই করে ফেলেছি রাতের ডিনার এটাই। তো চলুন, শুভরাত্রির শুভেচ্ছা ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।